জুনো তাদেরকে একটি কুয়োর মতো গভীর অন্ধকার খাদের সামনে নিয়ে যায়, যেটা ছিল অনেকটা নিচে। এবার এখান থেকেই শুরু হয় তাদের অ্যাডভেঞ্চার। সবার আগে জুনো দড়ির সাহায্যে নিচে নেমে আসে এবং তার ইশারায় একে একে সবাই নিচে নামে। জায়গাটি সবার কাছেই বেশ দারুণ মনে হচ্ছিল। তারা জায়গাটিকে এক্সপ্লোর করছিল। ছোট্ট একটি সুড়ঙ্গ মতো রাস্তা দিয়ে তারা এই পাহাড়ি গুহার একেবারে ভিতরে গিয়ে পৌঁছায়। তবে এই গুহাটি এতটাই অন্ধকার ছিল, লাইট এবং ফ্লেয়ারই ছিল ভিতরটা দেখার একমাত্র মাধ্যম, কারণ সূর্যের আলো ভিতরে ঢোকার কোনো জায়গায় ছিল না। এই সব কিছুই তারা প্রথম থেকে ক্যামেরাতে রেকর্ড করতে শুরু করে। তখনই সেখানে ঘোরার সময় সারার নজর একটি পাথরের উপর রক্তমাখা আঙুলের ছাপে পড়ে, যেন কেউ অনেকবার উপরে ওঠার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। কিন্তু সারা বিষয়টা খুব একটা গুরুত্ব দেয় না। তবে সারা এই গুহাতে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যেন তারা ছাড়া এই গুহাতে অন্য কেউ আছে যারা তাদের আশেপাশেই ঘুরছে। এরপর তারা সবাই একটি সরু সুড়ঙ্গ দিয়ে আরও ভিতরের দিকে যেতে শুরু করে। সেই সুড়ঙ্গ দিয়ে তারা এমন একটি জায়গায় পৌঁছায় যে জায়গাটি অনেকটাই বড় ছিল। মনে হচ্ছিল যেন কেউ এটিকে ঘর তৈরি করেছে। সেখানে সবাই আলো জ্বালিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। সেই সময় জুনো সারার কাছে দুঃখ প্রকাশ করে। আমাকে ক্ষমা করে দিও। সেই দুর্ঘটনার পরের দিন আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। সেই সময় আমার তোমার পাশে থাকা উচিত ছিল। এই কথা শোনা মাত্রই সারার পুরনো সব কথা মনে পড়ে যায়। তাই সে কোনো উত্তর না দিয়েই সেখান থেকে উঠে যায় এবং সামনের দিকের পথ খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সারা একটি সুড়ঙ্গ দেখতে পায়। সে চিৎকার করে সবাইকে বলে, সবাই এখানে এসো, আমি অন্য একটি পথ খুঁজে পেয়েছি, আমাদের এখান দিয়ে এগিয়ে যাওয়া উচিত। সারার কথা শুনে সবাই সেই সুড়ঙ্গর ভিতর দিয়ে যাওয়ার জন্য তৈরি হয়। তখনই বেথ জুনোর কাছে এসে বলে, আমি গাইড বুকে বোরহাম কেভ সম্পর্কে যা পড়েছিলাম, এই জায়গাটি তো তার চেয়ে একদমই আলাদা। জুনো পুরো ব্যাপারটি এড়িয়ে গিয়ে তাকে বলে, সেই জন্যই আমি গাইড বুকে বিশ্বাস করি না, তাতে আজে বাজে কথা লেখা থাকে। আসলে সে পুরো ব্যাপারটাই গোপন করছিল। এরপর একে একে সেই সুড়ঙ্গ দিয়ে সকলেই ভিতরে ঢুকে যায়। এই সুড়ঙ্গটি ছিল খুবই সরু এবং ভেজা। একে একে সবাই খুব কষ্টে ওই পারে চলে গেলেও সবশেষে সারা সুড়ঙ্গের মাঝখানে দুর্ভাগ্যবশত আটকে যায়। সারা তার শরীর একটুও নড়াতে পারছিল না, যার ফলে সে আতঙ্কিত হয়ে পড়ে এবং তার দম বন্ধ হয়ে আসতে থাকে। সারার মনে হচ্ছিল সে বুঝি এখানেই মারা যাবে। বেথ যখন পিছন ফিরে দেখে সারা তখনও বাইরে আসেনি, সে তাকে ডাক দেয়। সারা তার দম বন্ধ হওয়া অবস্থায় উত্তর দেয়, আমি এখানে আটকে গেছি। বেথ তাকে বলে, সারা শান্ত হও, শুধু আস্তে আস্তে শ্বাস নাও এবং ধীরে ধীরে বেরোনোর চেষ্টা করো। কিন্তু অনেক চেষ্টা করেও সারা একটুও নড়তে পারছিল না। এটি দেখে বেথ আবার সুড়ঙ্গে ঢুকে যায় এবং সারাকে টেনে বের করার চেষ্টা করে। কিন্তু সেই মুহূর্তেই সুড়ঙ্গটি ভেতর থেকে ধসে পড়তে শুরু করে। কিন্তু সৌভাগ্যবশত বেথ তার সর্বোচ্চ শক্তি দিয়ে সারাকে টেনে বার করে ফেলে।